এটা হচ্ছে আজকে আয়ানের ব্রেকফাস্ট। পছন্দের? তোমার দিতে হবে না, আমরা সবাই দেবো তো। আমরা সবাই দেবো তো। এবার একটু আমি খাইয়ে দিই আয়ানকে। সারাটা জীবন এইভাবে মিষ্টি মুখে থাকো, ভালো ভালো কথা বলো, ভালো করে পড়াশোনা করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 18th অফ এপ্রিল, স্যাটারডে। ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। আমাদের উঠে ব্রেকফাস্ট ডান। এখন হচ্ছে ব্রেকফাস্ট না, সরি, চাটা খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে হচ্ছে লুচি, ডিম সেদ্ধ আর ছোলার ডাল। কারণ আজ হচ্ছে এসে কোথায় গেল বার্থডে বয়, আয়ান মামার জন্মদিন। তো যাই হোক, আমরা ছোট্টখাট্টো করে ঘরোয়া ভাবেই সেলিব্রেট করবো। চলে এসো বার্থডে বয়, সকালবেলা আরেকবার উইশ করে দিই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো মা, বলো হ্যাপি, বলো। দাদা কেক খেতে দেবে না কিন্তু, দাদা কেক কাটবে আজকে। দেখো কি দুষ্টু, দাদা কেক কাটবে, তোমাকে দেবে না। কি দুষ্টু দেখো, এখন ও দিদির সাথে লুচি বেলছে। ই বাবা, চলো হ্যাপি বার্থডে বলে দাও দাদাকে। ও মানে হ্যাপি বার্থডে মানে কিভাবে বলো তো, যে শুধু ওর হবে? হ্যাঁ, শুধু ওর হবে, কেক ওই কাটবে, আমি একা খাবো। এটা হচ্ছে আজকে আয়ানের ব্রেকফাস্ট। পছন্দের? খাবে মা দাদার সাথে? খেয়ে দেখো। খাবো না। কেন? খাবো না। না, এমনিও মনে হয় খাবে না। ও খাবে না না, এটাই খাবি। এমনি আবার পান্তা খায়। চলো এখানটাতে আয়ানকেও দিলাম। আমরাও এবার সবাই মিলে বসে পড়বো, একটু পায়েস রান্না করবো। পায়েস করবো না সিমুই করবো? পায়েস না সিমুই? সিমইটা বেশি টেস্ট। সিমুই তো ঠিক আছে, সেটাই ওকে খাওয়াবো। খাওয়ালে তো দিতে হবে কিছু। দেবো গিফট। আয়নের জন্য সেরকম কিছু আবার আমরা গিফট নিইনি, কারণ ওর কিছু রিকোয়ারমেন্ট ছিল না। তো যাই হোক, আমরা ওকে পরে দেবো, তাই তো? অনলাইন পাঠিয়ে দেবো, বাড়ি চলে যাবে। আর আমরা এখানে গোল করে সবাই বসে পড়লাম খেতে। কই আম্মা এসো। রাইসা এসো বুনু। রাইসা, ঘড়িতে এখন 12:30 বাজে। খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে এখন চলে এসেছি রান্না করতে। রান্না বেশিক্ষণ আজকে লাগবে না, হয়েই যাবে। আজকে আমাদের মেনু হচ্ছে, কালকে তো বিরিয়ানি খাওয়া হলো, আমার ইচ্ছে ছিল আয়ানের জন্মদিনে আমি বিরিয়ানি বানাবো, বাট কালকে বিরিয়ানি খেয়েছে যেহেতু কারোর অতটা ইচ্ছে নেই। তো আজকে আমি যেটা করছি, ফ্রাইড রাইস, আলুর দম আর চারমগজ দিয়ে চিকেন। তো এখানটাতে দেখো চাল টাল সব ভিজিয়ে রেখে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য, সব কিছু ভাজা কমপ্লিট। আলু ভাজি, খালামা করছে মাংস, আর এই পাশে আমি করব আলুর দম, আর সবার লাস্টে রাইসটা করব। রাইসটা করতে তো চাপ নেই, হবে, আর সব কিছু দিয়ে তো দমে বসিয়ে দেবো। তো এখানে তো আলুর মশলা কষা হয়ে, তারপর যেন মনে হলো যে আলু কম হয়ে যাবে, তাই আরও কটা একটু আলু ভাজতে বসিয়েছি। আর এইদিকে আম্মা বসেছে ফল কাটতে। একদম নাকি ফ্রিজে যা ফল আছে, পেঁপে, তরমুজ সব কেটে ফেলো, নইলে আমাদের আর খাওয়া হবে না। তাই আমরা ওইদিকে ফল কাটছে, আর আমরা এদিকে রান্নাবান্নাগুলো করছি, আর আপা ওইদিকে বাচ্চাদের সামলাচ্ছে। খালামাও খুব ভালো রান্না করে। খালামার হাতের কাজ খুব মানে নিট অ্যান্ড ক্লিন, এবং মানে সুন্দর, যাকে বলে পরিপাটি, ভীষণ পরিপাটি। চিকেনটা আজকে ভালো হবে, কেন বলতো? স্মেলটা এখন দিয়েই মানে পাকা হাতের মশলা। হ্যাঁ, খুব সুন্দর রান্না করে। তোমাকে আমি বেগুন ইলিশ কার মতো খাইয়েছিলাম? ওই ঝিমার মতো। আম্মা এবার দিন সাথে বেগুন ইলিশ রান্না করেছে, পুরো সেই মুক্তিবাড়ি ঝিমার মতো এরকম টেস্ট হয়েছে। সে যেন মানে লেগে থাকার মতো হাতে। তো বলছে এই বেগুন ইলিশ রান্না যেন তুমি কখনো ভুলবে না, এরকম ভাবে ইলিশ দিয়ে বেগুন করবে। কি করতে বলো তো, এখন আমার মায়ের নামে। হ্যাঁ, তুমি বলছিলে তো সেদিন। খালামা বসেছে হচ্ছে গিয়ে, মাংসর মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিল। আমার এদিকে আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে। আজকে হয়ে যাবে রান্না, বেশিক্ষণ লাগবে না।
আমার এখানে দেখো না, আমি কিছুটা আলু কষিয়ে বন্ধ করে রেখেছি। আমার বললো যে আলু কম হয়ে যাবে, আরও কয়েকটা দাও, কারণ আমার এই ফ্রাইড রাইসের সাথে আলুর দম দিয়ে খাওয়া হয়ে যায়, মাংস পর্যন্ত আর যেতে হয় না। ঘড়িতে এখন জানো কটা বাজে? দুপুর 1টা বাজে। আর এখানটাতে আমরা এখন ফল খাচ্ছি। ঠিক আছে না, হচ্ছে কিন্তু লেটে হচ্ছে, সবই হচ্ছে আমাদের। চা খাওয়া হলো, ব্রেকফাস্টও হলো, ফলও খাওয়া হচ্ছে, কিন্তু একটু 1 ঘন্টা লেট আমরা চলছি। এই যে এখানটাতে সব ফল কাটা হয়েছে, তরমুজ, পেঁপে সব, এখন ওই ফল খাওয়া হবে, আর ওদিকে রান্নাও চলছে। তুমি কি খাচ্ছো? দেখো ফল তো খাচ্ছো পুরো, দেখো হাতে লাগিয়ে। হ্যাঁ, মুছে দেবো। এই বার্থডে বয় নাও, বার্থডে বয় নাও, আগে খেয়ে নাও। এসো। আরে একটু খেতে হয়। এই তরমুজ খাও বুনু, তরমুজ খাও, এসো শিগগির এসো। না খাবে খাবে, খাই তো, খাবেন। খাবে। দেখো লেটে ঘুম থেকে উঠেছে না, চোখ মুখট কেমন ফুলে আছে। ঠিক আছে, ভ্যাকেশন কাটাতে এসেছে, পুরো ভ্যাকেশন মুডে আছে। দেখো না, ড্রেসটা ওর ভ্যাকেশন ড্রেস। বার্থডে বয়, খাও খাও, তোমার কাছে বেশি করে খেতে হবে। ও যে ফল খাওয়াচ্ছে, কোথায় একটু ভালো মন্দ আর একটু খাওয়াবে। খাওয়াবো তো। ফল এতক্ষণ দিচ্ছে। কি হসপিটালে কি হয়ে গেছে আয়ান? কখন হয়েছিল আয়ান? সকালবেলা, হ্যাঁ। সকালে। 11:30। মানে ও আমিনা এখন ঘুমাচ্ছে। ও রেস্ট। রেস্ট। ওটা রেস্ট না, ওটা যে কি যার উপর দিয়ে গেছে সেই জানে। কি? আমিনার কি হয়েছিল? মানে ব্যাপার কি, আয়ান হয়েছিল হচ্ছে গিয়ে তোমার আর্মি হসপিটালগুলোতে, ও হয়েছিল হিমাচল প্রদেশে, তাই না? এবার আর্মি হসপিটালগুলোতে কি হয়, ওরা সবসময় চেষ্টা করে নর্মালি, বাকি ওয়েস্ট বেঙ্গলে তো মানে বাদই দাও, নর্মালি চেষ্টা করেই না। ওরা প্রথমেই হচ্ছে গিয়ে সি সেকশনের কথা ভেবেই নেয়, আর মাইন্ডও সেট ওটাই করে, এবং হচ্ছে পেশেন্টকে ওইভাবে প্রিপেয়ার করে, নর্মাল হবে না, ঠিক আছে, সি সেকশনই হবে। বাট অন্যান্য স্টেটগুলোতে, বিশেষ করে আর্মি হসপিটালগুলোতে, ওরা সবসময় চেষ্টা করে প্রথমে নর্মাল হবে, না হলে তখন সি সেকশন করে। তো তাই জন্য মানে ডেলিভারির পেন তো মানে যে পেনটা সহ্য করেছে সেই জানে, মানে ওটা যে কি জিনিস। হ্যাঁ, এবার 2 দিন না 3 দিন রেখে দিয়েছিল। 3 দিন ওইভাবে। হ্যাঁ, তারপরে যখন তখন সি সেকশন হয়েছিল। তাই বলছে আমার খুব কষ্ট হয়েছিল। আমি ডেলিভারি পেন পাইনি, আমার তার আগেই সি সেকশন হয়ে গেছে। হাসতে গেছি। বুঝতে পেরেছিল তো মায়ের কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারিনি। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। আজকে একটু লেটই যে বললাম না চলছি, তো এখন হচ্ছে গিয়ে খাবার দাবার সারবো, মানে সাজিয়ে দেবো। ইনায়াকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, বাট বাচ্চা পার্টি রাইসা আর আয়ান জেগে আছে, ওদের দুজনের প্লেটটা সাজিয়ে দিই। হ্যাঁ, বার্থডে আয়ানের হলেও রাইসাও তো ছোট না, ও আমার ননদ বলে কথা, তো ওকেও তো একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তাই ওদের দুজনে একটু সুন্দর করে সাজিয়ে তারপর আমরা নিয়ে বসে পড়বো। এইখানটাতে করেছি আমি একটু সিমুয়ের পায়েস, নাকি আজকে একটু সিমুই পায়েস করি, সবার জন্যই করেছি। তবে আয়নের একটু বাটি করে দিচ্ছি, সবাই একটু পায়েসের বদলে আমরা একটু সিমুইর পায়েস খাওয়াবো। হ্যাঁ, বেশি ভালোবাসে। এই যে এখানটাতে আয়নের প্লেটে বেড়ে দিয়েছি, এখানটাতে রয়েছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে আলুর দম, চিকেন কষা, চাটনি, পায়েস, দই, এইগুলোই আছে। তো আর এটা হচ্ছে রাইসার বাটি, রাইসা হচ্ছে ফ্রাইড রাইস খাবে না, ওর জন্য সাদা ভাত তোলা হয়েছে। বার্থডে বয় এখন ড্রেস করছে, খাওয়া দাওয়া হবে। না, আমি একটু পাঞ্জাবিটা পরলে ফটো তোলা যাবে, একটু ভালো লাগবে। দেখো মানে আয়নের আব্বুর থেকে আমাদের বাড়ির সব জন্মদিনগুলো শুরু হয়, পরপর সবার শুরু হয় প্রত্যেক মাসে। এর পরের মাসে হচ্ছে রাইসা। হ্যাঁ, ফিরনি বানিয়েছি তো। ফিরনি খাবে? আগে ভাত খেয়ে নাও, তবে ফিরনি খাবে। এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে একটু আয়ানকে মিষ্টি মুখ করাবো, যাতে কিনা আয়ান আমাদেরকে সন্ধ্যেবেলা কিছু খাওয়াই, বার্থডে ট্রিট দেয়। একদম। অত আর দিতে হবে না, আমরা সবাই দেবো তো, আমরা সবাই দেবো তো। এবার একটু আমি খাইয়ে দিই আয়ানকে। সারাটা জীবন এইভাবে মিষ্টি মুখে থাকো, ভালো ভালো কথা বলো, ভালো করে পড়াশোনা করো, বড় চাকরি করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, দীর্ঘজীবী হও। আশীর্বাদ, মাথাটা বড়, দীর্ঘজীবী হও। এমনি ছেলে আমাদের খুব ভালো। আমি একটু খাই দিই, দেখি। একবারই দেবো কিন্তু, হ্যাঁ, বিয়ের সময় দেবো 3বার। এই যাচ্ছে। এটা হচ্ছে পিমনি নাকি? না, এটা না, হচ্ছে আন্টি।
যাও মানে আন্টি যাও খালামুনি হবে। যাও। এত ফাইট করে দুজন, মাঝে মাঝে ঝগড়াবাদী, আবার দেখো ঠিক হয়ে গেছে। আজকে কিন্তু রায়েশা মিষ্টি দিয়েছে, তাহলে ভালোবেসে ঘরে তুলো, ঠিক আছে? কোনো ফাইট হবে না কিন্তু, ঠিক আছে? খালামা দাও। কোনো ফাইট হবে না। আর বলছে দূর এত পায়ে সিমুই খেয়ে নিলে আমি আর ভাতটা খাবো কখন? দিন দিন অল্প করে দিন। এটা হচ্ছে ইয়াং দিদি। হ্যাঁ, ইয়াং নানিমা বয়স কম না, দিদি হবে। আপামনি হয়ে যাবে। আপামনি। কিন্তু সিমুইটা কেমন হয়েছে সেটা তো বললে না। ভালো হয়েছে না? এবার তুমি তোমার মতো খাও। তুমি শুরু করতে পারো। চলো আয়ান, এবার তুমি শুরু করো। তুমি শুরু করলে আমরাও শুরু করতে পারবো। আস্তে আস্তে তুমি টাইম নিয়ে খাও, কোনো অসুবিধা নেই। শুধু আয়ানের গিফটটা পাওনা থাকলো, গিফট আমরা পাঠিয়ে দেবো। ও কিছু বলেনি না, ও কিছু বলেনি, তবে আমার যেটা দেওয়ার ওকে ইচ্ছে আছে সেটা ওয়ান ডে ডেলিভারি ছিল না, মানে ওটা এক্ষুনি বলবো না, ওর বাড়ি গিয়ে পৌঁছাক, আমি একটা মনে মনে করে নিয়েছি। তবে বই দেবো, অবশ্যই বই দেবো। তো সেটা মানে আসতো না, আমি ওর বাড়িতে করে দেবো। আয়ন মনে মনে ভাবছে বড় হয়েও আর এক সমস্যা হয়ে গেছে, শুধু না গো, খুব ভালো, খুব ইন্টারেস্টিং। আমি একটা বই দেবো, ওটা পড়ার পরে বলবে ভালো সাথে হয়েছে? এর পরেরটা দাও, অনেকগুলো খণ্ড আছে ওর। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাস্তা বানাই। তো পাস্তাটা আমি যেটা বানাই সেটা হচ্ছে দিশানো ব্র্যান্ডের, কারণ এটা একদমই 100% হুইট সেমোলানিয়া দিয়ে তৈরি। এটার মধ্যে কোনো কোলেস্টেরল নেই, খুব ভালো সোর্স অফ প্রোটিন এবং কোনো আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগনেন্স নেই। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই আমি সবসময় চেষ্টা করি দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ব্যবহার করতে। কিভাবে বানাই, প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার, দিয়ে দিলাম রসুন, অল্প একটু পেঁয়াজ। এটা নিজে নিজে চয়েস মতো বানানো যায়। আমি আজকে একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি। তারপরে বয়েল করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম অল্প কিছু সস। তোমরা চাইলে এখানে বাড়িতে টমেটো সস বানিয়ে নিতে পারো, সেটাও আমি করি। তবে আজকে চটজলদি আমি একটু সস, একটু টমেটো সস, একটু সয়া সস এইগুলো অ্যাড করে নিলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখো মাখো করে নিলেই হয়ে যাবে পাস্তাটা রেডি। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, অরিগেনো দিতে পারো, বাট আজকে আমি দিইনি, এবং একটু চিজ কিউবও দিয়ে দিতে পারো। যাই হোক, আমি পাস্তাটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা নিতে পারো। এটা যেহেতু গম দিয়ে তৈরি হওয়ায় কারোর কোনো রকমের কোনো ক্ষতি হয় না। যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারাও কিন্তু এই পাস্তাটা টিফিনে দিতে পারো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 8টা বাজে। জানো তো, আমরা মানে কি বলবো, সবাই ঘুম দিল, ল্যাদ খেলো। আজকে আমাদের এই ছিল যে আমরা বাইরে গিয়ে কেক কাটিংটা করব। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে। খালামাকে দেখো, এই শাশুড়ির সাথে কি বৌমারা বেরোতে পারে? এরকম ইয়াং শাশুড়ির সাথে কি সুন্দর লাগছে খালামাকে দেখতে, ড্রেসটাও খুব সুন্দর। তো এখন যাচ্ছি আমরা বাইরে, কোথাও একটু বসবো, চা খাবো এবং কেক কাটিং ওইখানেই করব। আর ওইদিকে আমার ছোট ননদ আবার ব্লগ করছে ক্যামেরাটা নিয়ে। ভাবিরা এবার সব ফ্লপ। শাশুড়ি আর ননদ হচ্ছে হিট মার্কেটে। আমি এখানটা দাঁড়িয়ে আছি। আর এই যে নতুন ড্রেস পরে নিয়েছে একটা বাচ্চা বার্থডের জন্য। ও বলছে আমি যখন বলবো তখন শুরু করবে। আমি বলছি ঠিক আছে। আমি বলছি লাইট ক্যামেরা অ্যাকশন, তখন শুরু করে দিয়েছে ভিডিও। কি বলছেন? ও বলছে আমি যখন বলবো তখন শুরু করবি, ঠিক আছে? ও বলছে আচ্ছা ঠিক আছে। আমি বলছি তাহলে আমি বলছি লাইট ক্যামেরা অ্যাকশন। আমরা বাইরে বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। টোটো আসছে, টোটো আসুক তারপর যাবো। আর ততক্ষণে এরা যা জ্বালাতন করছে। আর আমার মেয়ে দেখো, ব্যাগটা পুরো ফেলে দিল। আচ্ছা দাও দাও, আবার দাও, আবার দাও, আবার দাও। বোতলটা নাও, ব্যাগটা নিয়ে নাও। পারবে ও? ওই যে দাও মামা, ওই ব্যাগটা আমার কাছে দাও তো মা, আমার কাছে দাও। বার্থডে বয়, কেক পাওয়া যাবে তো আজকে? তো কে নিতে বলেছে? পড়ে যাচ্ছ তো। আমি বলছি পাকু পাকু কথাগুলো তোমার হয়েছে। দাও, চলো চলে এসছে আমাদের টোটো। এসো মা, আমাকে ব্যাগটা দাও। টোটো নিয়ে জায়গা হবে না, তাড়াতাড়ি ওঠো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ইনুর জন্য একটা ব্যাগ দেখা হচ্ছে, ও ব্যাগের জন্য পাগল হয়ে যায়। কিন্তু এটা কি পারবে ও সামলাতে? এগুলো কেমন দাম? না, এটা সামলাতে পারবে না। কোনটা? এটা নেবো তাই তো? তো এটাই নিলাম, মানে এটা না একটু বড় না হলে ও পারবে না। ও তো নেবে শুধু, হ্যাঁ সব
কোনটা নেবে মামা তুমি? ওই চেন দেওয়া তো। ঘড়িতে এখন 8:30 বাজে, আমরা মিয়ামোড়েতে এলাম সবাই মিলে। বাবা কেক খাওয়ার জন্য চুমু দিচ্ছে। চলো আয়ান। হ্যাঁ মা কেক খাবে, খাবে মা। আয়ন কোনটা? ব্ল্যাক ফরেস্টটাই নিয়ে নাও, সবাই ভালো খেতে। ভালো খেতে পারে। রেড ভেলভেট তো নেই আজকে, না রেড ভেলভেটটা নেই। ব্ল্যাক ফরেস্ট আয়ন, ওটাই মনে হচ্ছে। ও মা আপনারা বাইরে। আমরা এই তো কেকটা নিয়ে এখানে এসেছি, এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করে দিয়েছি। তো সেই খাবার দাবারগুলো আসুক, আমরা ভাবছি কেকটা এখানেই কেটে নিই নাকি? হ্যাঁ ওটাই ভালো হবে। এখানেই ভালো হবে, সবাই মিলে একটু। সবসময় তো বাড়িতে কাটা হয়, বাট এরকম একটা অ্যাম্বিয়েন্সে ভালো লাগবে। আর ওই দুটো বসে গেছে এইখানটাতে। সেই দুটো ঝগড়া করে, সেই দুটো ঝগড়া হবে না তো আজকে, কিন্তু তুমি আয়ানকে পায়েস খাইয়ে দিয়েছো, ঝগড়া তো হবে না। আর আয়ান ভালোবেসে ঘরে তুলেছে তো। এই দুটো টম অ্যান্ড জেরি, ওদের যে কখন ঝামেলা হয় কখন সব ঠিক হয়ে যায় বোঝা খুব মুশকিল হয়ে যায়। মা ছেলে তবু এত ঝামেলা হয়। এখন বার্থডে বয় নিজের বার্থডে কেক বের করছে, তারপরে আমরা কেক খাবো। এই মেয়ে বাচ্চা, খোলো 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 খোলো। হ্যাঁ খোলো। 1 2 3 go start সবাই কেক খাওয়ার জন্য কেকের দিকে পুরো তাকিয়ে আছে। আর ইরা কেক খাওয়ার জন্য দেখো খাবে মা। এদিকে খাবারও চলে এসেছে, এটা রাইসার পছন্দ মতো স্যান্ডউইচ খাবে। আর আমাদেরটা আসছে, ওখানে কেকটা কেটে নিই। তিনজনে হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ান, হ্যাপি বার্থডে। খাইয়ে দাও শত্রুতা বিনাশ করো। ওলে বাবালে, মা তুমি খেয়েছো? তুমি খাবে? আয়না গালে লাগে এখন না। ও তো কিপটে এইটুকুনি দিয়েছে। আয়শা হ্যাঁ নিচ্ছি নাও তোমরা নাও। এখন মুখে দিয়ে না এটা আয়শা। হাতে নাড়া ইংলিশে কি বলবো আমি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে অ্যাডভান্স। রিনুকে দাও। দেবো মা, দেবো, আমি তোমাকে দেবো তো। ও মাম্মা টেস্টি, ভালো থেকে। ও একটু হ্যাঁ দাও, কেটে দেবো। এই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আচ্ছা আচ্ছা, আমাদের টিস্যু আছে, দিচ্ছি না। ইনো খেতে ব্যস্ত। হ্যাঁ নাও। স্ট্রবেরি না ওটা, এটা ফার্স্টে চেরি, রাইসা চেরি খেতে পারবি না গালে নিয়ে। চেরি এটা ভালো না। টক 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 টক। আমি কি মামাকে এই যে, এই যে। আয়ন মামা আমার খাইয়ে দিচ্ছে। ওইটা দাও, ওটা ওই দাও। তো খাওয়াবে। হ্যাঁ না আমি মামাকে দিলাম না, ওই আমাকে দিচ্ছে। আজকে আমাদের এখানে বলা হয়েছিল রাইসা খাবে বলছিল স্যান্ডউইচ, আর এদিকে এগ রোল। স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে হচ্ছে রোল। হ্যাঁ এই তো দাও মা, দেখো কত বড় এটা। খাও আয়ন, স্যান্ডউইচ খাও, আছে তো অনেকটা। আমার মেয়ের ফ্রেঞ্চ ফ্রাই এত পছন্দের, দেখো না ওই খেয়ে নিয়েছে। ওইখানটাতে কোল্ড ড্রিঙ্কস দেবো, ওর পাশে আছে, আর ও টুকটুক করে একটু একটু করে খাচ্ছে। এটা নেবে আর ওটা নেবে। ও চাইলো। দেখি তো দেখি তার মানে কি ওটা দিয়ে এটা খাবে? হ্যাঁ মানে এদেরকে এখন খাওয়া শেখাতে হয় না। না, ওরা সব জানে। রাইসা উঁচু করে খাবে। পা পেয়েছে দিয়েছে। রাইসার কয়েকটা দিয়ে দাও, আর আমার মেয়ে ইনা মামা একটু আন্টির দাও কয়েকটা।
ওই খাচ্ছে, দুটো খাচ্ছে, খা। কোথায় দেখি আয়না টোটো তো। রাত্রি এখন 10:30 বাজে, আমরা এখানটাতে বসে কিছুটা সময় কাটালাম, কেক কাটলাম, তেমন কিছু খাইনি কারণ বাড়িতে সব কিছু রয়েছে আর লেটে যায় যেহেতু লাঞ্চ করা হয়েছে। বলো কি চলো বাড়ি যেয়ে আবার হচ্ছে কেক একটুখানি খাওয়া হয়েছে, বাড়ি গিয়ে সবাই মিলে কেক খাবে। আম্মাও আছে, আম্মা আসেনি, আম্মার পায়ে একটু ব্যথা হয়েছে, আম্মা বলছে আমি পারবো না, বয়স হয়েছে তো তোমরা যাও। তো চলো এখান থেকে আমাদের চলে এসছে মনে হয়, এইটাই এই সাইডে ওরা। আমরা তো বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, ঘড়িতে এখন বাজে 11:15। এখন খাওয়া দাওয়া হবে, দুপুরবেলা যা ছিল তাই, তবে পুরো গরম করছে না কারণ এতটা রাইস এখনও আছে। আর আমি তো খাবো না, সবারই খাওয়ার আর মুড নেই, তাই জন্য অল্প করেই করছি। হ্যাঁ, আর এইটাকে রেখে দিলাম। যাই হোক চলো, ওর বার্থডে তো খুব ভালোভাবে কাটালাম। তো আয়নের জন্য তোমরা সবাই প্রে করো, ওকে আশীর্বাদ করো, ওকে অনেক ভালোবাসা দিও, যেন ওর আগামী বছরগুলো খুব ভালো কাটুক, খুব ভালো থাকে যেন। তো যাই হোক চলো, কালকে সকালবেলা আপারা চলে যাবে, আবার কালকে রাত্রিবেলা আমাদের মালদা যাওয়ার ট্রেন, মানে এই পার্ট শেষ হলো, আবার একটা নতুন পার্ট শুরু হলো। আমরা কারণ তোমরা জানো ঈদের পরেও যাইনি, আর সামনে হচ্ছে ভোট। তো আমার তো ভোটার ওইখানটাতেই আমি এখনও, তো আমাদের 23 তারিখে ভোট, তো সেইখান থেকে ভোট দিয়ে আমি আবার এখানে এসে আমাদের এখানে 29 তারিখে ভোট, তো দুটোই হয়ে যাবে একসাথে। তবে এবার আমরা খুব অল্প দিনের জন্যই যাচ্ছি, তবে যাচ্ছি, খুব মজা হবে, আনন্দ হবে। মালদার ব্লগগুলো দেখো, খুব ভালো লাগবে তোমাদেরও। তো কালকে রাতে আমাদের ট্রেনতে, যাই হোক আবার একটা ধামাকাদার কিছুদিনের জন্য ব্লগ আসতে চলেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।